আমি শহীদ মিয়ার ফ্যামিলি পুত্র কন্যা ভ্রাতা এবং নিকটাত্মীয় যারাই আছেন, শুভাকাঙ্ক্ষী যারাই আছেন, তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। এই নৃশংসতার নিন্দা জানাবার ভাষা আমাদের কাছে নেই। আমি উদয়পুরে ছিলাম, সেদিন চুরিরামের বাজারের উপর দিয়েই গেছি। এরকম ঘটনা ঘটতে পারে ধারণার বাইরে ছিল। সম্ভবত 3:30 বা 3টা নাগাদ খবর পাই। যাই হোক, ওখান থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ, উদয়পুর থেকে বিশালগড় পার্টি বিশেষ, সেখান থেকে আরও তথ্যাদি সংগ্রহ করার পর সরাসরি আমরা জিবি হাসপাতালে যাই। তো শহীদ মিয়ার চেহারা আমি যখন দেখেছি, একজন বয়স্ক বৃদ্ধ মানুষকে ন্যূনতম মানবিকতা থাকলে পরে ব্যক্তিগত ঝগড়া ঝামেলাতেও এরকমভাবে কেউ আক্রমণ করতে পারে দেখা যাচ্ছিল। তার একটার পর একটা ভাঙা হাত ইত্যাদি যখন আমাকে দেখাচ্ছিল, ভাই ছিলেন ঢেকে ফেললেন। যাকে খুন করলো, যাকে রক্ষা করতে পারলো না, যাকে রক্ষা করার দায়িত্ব পুলিশের, পরিবার পরিজনরা প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে এই দেহটাকে আগলে রেখেছে, অন্যদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর দিচ্ছে, তারা যখন সকালবেলা গেছেন আত্মীয় প্রিয়জনকে বাড়িতে নিয়ে আসবেন, তাদের কাছ থেকে যেভাবে এই দেহটাকে ছিনিয়ে নিল, এটা মানে আমি কি বলবো, এটা চরম, মানে এটা ক্রুয়েলটির একটা সীমার বাইরে এটা চলে গেছে। কি ভাষায় তাদের নিন্দা করবে? আপনারা দেখেছেন কালকে সারা ত্রিপুরায় মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে, রাস্তায় বেরিয়ে এসছে। আমার অন্য কথা বোধহয় এখানে বলতে যাওয়া ঠিক হবে না। আপনি যা বলেছেন এর বাইরে আমার কথা বলা চলে না, আমাদের কথা বলা চলে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের যা করা দরকার, আমাদেরও যা করা দরকার, বিরুদ্ধেও সমালোচনা করে, শাসক দলেরও সেখানে ধৈর্য ধরা দরকার, এবং মানুষ কোন প্রশ্নের সমালোচনা করছে তার গভীরে গিয়ে তার সত্যতা নিরূপণ করে, নিজেদের দুর্বলতাগুলি চিহ্নিত করে সেখান থেকে বেরিয়ে আসাটাই তো দায়িত্বশীল শাসক দলের ভূমিকা হবে। সেটা মানুষ চাইছেন, কিন্তু সেটা তো হচ্ছে না। এরকম একটা জায়গায় পরিস্থিতির মধ্যে পরিবর্তন আনার জন্য আমরা যদি সবাই মিলে ভূমিকা নিতে পারি, কেন এই অবস্থায় পরিবর্তন হবে? সেটাই আমাদের সবাই মিলে করতে হবে। এখন দলীয় রাজনীতির কথা বলার সময় না, এটা বলার জন্য আমরা এখানে আসিনি, শ্রদ্ধা জানাবার জন্য এসেছি। পরিবারটির পাশে দাঁড়িয়ে আমাদের যে সমবেদনা সেটা প্রকাশ করার জন্য এসেছি। আপনি যেটা বলছেন, আমার আগের লোকে গেল, পেছনের লোকে গেল, আমি একা পড়ে থাকলাম, তাহলে আমরা কারা? আমরা তো আছি আপনার সঙ্গে। এই যে মা, তার পাশে তো আমরা আছি, কেমন না? এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু যাই আমাদের আছে, ভাবনা চিন্তা সব কিছু নিয়ে তোকে খুন করার উদ্দেশ্য নিয়েই আক্রমণ করেছে। তারা এখন লড়াই করছে হাসপাতালে। তারা দ্রুত সুস্থ হোক, এটাই আমরা চাইব। পুলিশ যদি সেইভাবে শক্তি সমাবেশ করতো প্রথম থেকে,
আমি সাধারণ পুলিশদের তো দায়ী করব না, তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরকম একটা প্রস্তুতি নিয়ে শাসক দলের তরফ থেকে বড় ধরনের গোলমাল এখানে সংগঠিত করতে তারা যাচ্ছে, এটা পুলিশ জানতো না, বুঝতে পারেনি, এটা বিশ্বাস করে একটু কঠিন। যদি এই সংখ্যাটা বেশি থাকতো হয়তো এই সমস্ত ঘটনাগুলি মানে ঘটাতে যাতে না পারে এটা তারা কিন্তু বাধা দিতে পারত। আমি এটাও শুনেছি সংখ্যায় অল্প পুলিশ, সামাজিক না পার্টিগত ভবন, যাক বয়স্ক মানুষ দেখতে গেছে যেটার লেগে আমি বাধা দিই। এরপরে আমার যেটা ধারণা ফ্যামিলিগত, আমরা 7 ভাই, রশিদ মিয়ার নাম তো নিশ্চয়ই জানেন, লোকে মানুষের নাও চিনতে পারে, এই রশিদ মিয়া, তার নামে বহুত কিছু আছে, তার সাথে সাথে আমরাও জড়িত আছি। আজকে মাথায় রেখে সামনের দিনে ভূমিকা নেওয়ার চেষ্টা করব। আমরা আবেদন করছি যারাই নিজেদেরকে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বলে মনে করে, যার যার তার দল, এই সময়ে সবারই সমস্বরে প্রতিবাদ করা দরকার। দলীয় সংকীর্ণতায় আক্রান্ত হয়ে আক্রমণকারীরা যে সুযোগগুলি নিচ্ছে, এই সুযোগ যাতে আর নিতে না পারে তার বিরুদ্ধে সমস্বরে কথা বলা দরকার। আমাদের বিশ্বাস বিভিন্ন রাজনৈতিক দল ছোট বড় তারা নিশ্চয়ই এই প্রশ্নে কার্যকরী ভূমিকা নেবে। শুধু আমরাই সিপিআইএম বা বামফ্রন্ট বলছি না, আমরাও চাইছি সবাই মিলে এটা প্রতিবাদ করা। আপনি যেটা বলেছেন 37 লক্ষ মানুষ, এখন 40 লক্ষ হবে, সব মানুষের নিরাপত্তা চাই। মানুষ দুবেলা হয়তো সবাই পেট পুড়ে খেতে পারে না, কিন্তু তার মধ্যে একটু শান্তিতে থাকতে চান। কোনো জোর ঝামেলা গেছে না, কোনোদিন যাওয়ার চেষ্টা মিটিং লাল ফ্ল্যাগ দেখলই মিটিং হচ্ছে, শুরু থেকে শেষ অবধি সবসময় জানি শেষ না বোঝা যাচ্ছে। এই যে পরশু দিনের যে মিটিং, এই মিটিংয়ে যে গেছে শেষ দেখা দেখি আমার পুকুরের পারে বড় ভাই যাইতে আসছে, মানে এমন চলতে লাঠি লাগতো। ওই দিন দেখলাম যাতে সুস্থ মানুষ যেমন হাইটা যায় এরকম একটা ইয়ে দেখছি, আর কয়েক বছরের মধ্যে চেয়ারের মধ্যে যে একটা রং দেখছি, মানে